সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এগেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার এলাম। তোমরা দেখেছো যে আমাদের ক্লাস 10 অনুপাত সমানুপাত চলছিল, তো ওইটার পুরোটা পার্ট এখন শেষ হয়নি। ফার্স্ট পার্টটা হয়েছিল, তো আজকে সেকেন্ড পার্টটা আমি শুরু করব। সেকেন্ড পার্ট আর এমসিকিউটা আমি চেষ্টা করছি একটা ভিডিওতে করার, যাতে একসঙ্গে কভার হয়ে যায় পুরোটা। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে, দেখো মাঝে মধ্যে আমারও কিছু ভুল হয় অঙ্ক করাতে করাতে, তো এইগুলো নিয়ে কিছু মনে করো না, কোনো কমেন্ট করো না, কারণ ভুল হতেই পারে। তো চলো শুরু করা যাক। 5.3 আমরা লাস্ট যেখান থেকে শেষ করেছিলাম সেটা হচ্ছে 7-এর দাগের অঙ্কগুলোতে আমরা শেষ করেছিলাম। আজকে 7-এর থেকে অঙ্কগুলো শুরু হবে। 6-এর পর্যন্ত আমাদের অঙ্কগুলো হয়ে গেছিল। তাহলে চলো 7-এর দাগের এক যেটা আছে, এক্সারসাইজ 5.3। 7-এর দাগের একের যে অঙ্কটা আছে সেটা বলেছে a/3 ইকুয়ালস টু b/4 ইকুয়ালস টু c/7। তাহলে আমরা কে ধরে নেবো একটা, এটা সমান কে ধরলাম। তাহলে a ইকুয়ালস টু কত হয়ে যাবে 3k, b ইকুয়ালস টু 4k, আর c ইকুয়ালস টু হয়ে যাবে 7k। এটা হচ্ছে বার করতে বলেছে একটা ভ্যালু, সেটা কি বলেছে দেখাও, যে মানে এলএইচএস বলে লিখতে হবে a প্লাস বি প্লাস সি বাই সি। এটা ভ্যালু 2 বলেছে, প্রমাণ করতে বলেছে। তাহলে a b c এর মান আমরা পেয়ে গেছি, তাহলে আমরা ভ্যালুগুলো লিখবো। তাহলে 3k, 4k আর 7k বাই সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু আবার 7k। তাহলে এখানে হচ্ছে 4 3 7, 7 আর 7 14, তাহলে 14k, নিচে হচ্ছে 7k। তাহলে দেখো 7 2 যা 14, তাহলে অ্যান্সার কিন্তু 2। আর এটাই কিন্তু আরএইচএস এ আছে। তাহলে এটা খুব ইজি একটা জিনিস দেওয়া রয়েছে একটা, ওখানটা আমরা কে ধরে নেবো। কে ধরে নেওয়ার পর একটা ভ্যালু পেয়ে যাবো এ বি সি এর, সেটা পুট করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। 2 হচ্ছে আরএইচএস এ প্রমাণ করতে বলেছে। তাহলে এটা আমাদের হয়ে গেল। পরেরটা যেটা আছে, হাতের দাগে 2-এরটা, হাতের দাগে 2-এ যেটা আছে সেটা হচ্ছে a/q-r ইকুয়ালস টু b/r-p ইকুয়ালস টু c/p-q। একইভাবে এটাকে আমরা কে ধরবো, লেট মানে কে ধরে নিলাম এটাকে। তাহলে a ভ্যালু কত হয়ে যাবে, a ইকুয়ালস টু k q-r, b ইকুয়ালস টু k r-p, c ইকুয়ালস টু k p-q। এটা পাচ্ছি। এবার এখানে দেখাতে বলেছে কি, যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। a প্লাস বি প্লাস সি এর ভ্যালু বার করতে হবে। তাহলে a প্লাস বি প্লাস সি কত হয়ে যাচ্ছে, k q-r প্লাস b এর মান কত, k r-p, আবার হচ্ছে k p-q। তাহলে দেখো k 3 বার আছে, আমরা k টাকে কমন নিতে পারি। k কমন নিলে থাকবে কি q-r প্লাস r-p প্লাস p-q। দেখো সব কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কিন্তু k এর সঙ্গে 0 ইন্টু হলে এটা 0 হচ্ছে। এটা একটা প্রমাণ হয়ে গেল যে a প্লাস বি প্লাস সি হচ্ছে 0, প্রমাণ হয়ে গেল। আরো একটা জিনিস আছে, আর একটা কি বলেছে, PA QB RC, PA QB প্লাস RC এর মানটা হচ্ছে 0, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে একই রকম ভাবে আমরা কি করবো, P লিখবো, কারণ P এর কোনো মান নেই, A এর মান আছে, A এর মানটা লিখবো K Q-r। আবার একইভাবে Q এর মান নেই, Q লিখবো K r-p, আর হচ্ছে R K p-q। আবার সেই দেখো একই জিনিস, সব জায়গাতেই কে 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 আছে, তাহলে কে টাকে কমন নিতে পারি। তাহলে কে যদি কমন নিই তাহলে থাকবে কি, পি এর সঙ্গে এটা গুণ হবে, কিউ এর সঙ্গে r-p গুণ হবে, আর এর সঙ্গে p-q গুণ হচ্ছে। তাহলে পি আর কিউ গুণ করলে পি কিউ, তারপরে পি আর, তারপরে কিউ আর, তারপরে পি কিউ মাইনাস পি কিউ, তারপরে পি আর, তারপরে কিউ আর। জাস্ট গুণ করেছি আমরা, যা কিছু না। কে টাকে দেখো কমন নিচ্ছি, কে এখানে আছে এখানে আছে এখানে আছে, তাহলে কে কমন নিলে পি এর সঙ্গে এটা গুণ করে এটা হবে, কিউ এর সঙ্গে গুণ এটা গুণ করলে এটা হচ্ছে, আর আর এর সঙ্গে এটা গুণ করলে এটা হচ্ছে। দেখো সব কেটে যাচ্ছে, পি কিউ
পি কিউ, কিউ আর সব কেটে যাচ্ছে, মাইনাস প্লাসে সবগুলোই আছে। তাহলে কেটে গেলে কে ইন্টু জিরো মানে সেই জিরো অ্যান্সার। তাহলে আমরা পেলাম কি এ প্লাস বি প্লাস সি এর মান জিরো পেয়েছি, আবার এটার ভ্যালু পেয়েছি কত, জিরো। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল। এটা দেখে নাও একবার। আমরা তাহলে পরেরটা দিয়ে আসবো, 7-3-এরটা। তাহলে দেখে 3-এর যে অঙ্কটা বলেছে ax plus by equals to ax plus by equals to a equals to bx minus ay equals to b। এটা হলে দেখাতে বলেছে যে প্রতিটি অনুপাত x এর সঙ্গে সমান। তাহলে প্রতিটি অনুপাত x এর সঙ্গে সমান, এটা একটু আলাদা টাইপের জিনিস। প্রথমে তোমরা কি করবো, প্রথমে আমরা ওই যেটাকে বলেছি সেটা টুকবো। ax plus by, এটা 3-এর দাগ, 7-এর দাগের ax plus by by a equals to bx minus ay by b, এটা দেওয়া রয়েছে। আমরা এখন কি করব, এইটার সঙ্গে একটা a গুণ করব, এটার সঙ্গে একটা b গুণ করব। কেন করব দেখলে বুঝতে পারবে জিনিসটা। ধরো এর সঙ্গে আমি যদি a গুণ করি তাহলে কি হবে, a দিয়ে গুণ করলাম পুরোটাকে, a x, মানে a দিয়ে এটাকে পুরোটা গুণ করলাম, আর এটার সঙ্গে a গুণ করলে এটা a স্কয়ার হয়ে যাবে। আবার এর সঙ্গে b গুণ করছি, তাহলে b দিয়ে এটা গুণ করলে নিচেরটা b স্কয়ার হয়ে যাবে। এটা হচ্ছে। এবার আমরা কি করব, একটা প্রক্রিয়া আছে সংযোজন প্রক্রিয়া বলে। সংযোজন প্রক্রিয়া মানে কি, এই জিনিসটাকে প্লাস করে দেওয়া বা মাইনাস করে দেওয়া, যে কোনো একটা জিনিস। সংযোজন প্রক্রিয়া জিনিসটাকে, এই জিনিসটাকে ক্লিয়ার করবে যে এখানে যেটা আছে সেটাকে উপরেরটাকে a দিয়ে গুণ করেছি, নিচেরটাকেও a দিয়ে গুণ করেছি, এদিকেরটাও b দিয়ে গুণ করেছি, নিচেরটাকেও b দিয়ে গুণ করেছি। এবার যেটা করবো সেটা হচ্ছে দুটোকে যোগ করব। এটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। জিনিসটা কেমন হবে, জিনিসটা এরকম হয়ে যাবে, এই a স্কয়ার আর বি স্কয়ার যোগ হয়ে যাবে, এ স্কয়ার বি স্কয়ার যোগ হয়ে যাবে। উপরে কি হবে, এ স্কয়ার এক্স প্লাস এ বি ওয়াই, আবার প্লাস দিয়ে বি স্কয়ার এক্স মাইনাস এ বি ওয়াই। আচ্ছা, সমান চিহ্ন ছিল কিন্তু আমরা কি করেছি, সমান চিহ্নের জায়গায় কিন্তু প্লাস করেছি। প্লাস কেন করছি, কারণ এই জিনিসটাকে আর এই জিনিসটাকে আমরা কি করছি, যোগ করছি। এই জিনিসটাকে বলা কি, সংযোজন প্রক্রিয়া। দেখবে বইতে করা আছে, সংযোজন প্রক্রিয়া বলে পাই, এটা করতে লিখতে হবে। এবার এখান থেকে এ বি ওয়াই কেটে গেল, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে, উপরে দেখো এক্স কমন যাচ্ছে, এ স্কোয়ার এক্স বি স্কোয়ার এক্স, তাহলে এক্স যদি কমনই থাকছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচেও দেখো এটাই আছে, তাহলে কেটে গিয়ে কিন্তু এক্স। তাহলে যেটা বলেছিল আমাদের, কি বলেছিল, যে প্রতিটি অনুপাত হচ্ছে এক্স এর সঙ্গে সমান হবে। দুটি অনুপাত যেটা আছে, দুটো অনুপাতই কি হবে, এক্স এর সঙ্গে সমান। তাহলে দেখো এক্স এর সঙ্গে সমান হয়ে গেছে। তাহলে 3-টা হয়ে গেল। আমরা এবারে 8-এর দাগ শুরু করবো। আটের দাগে যেটা বলেছে, আটের দাগের একের যেটা আছে এ প্লাস বি বাই বি প্লাস সি, একটা জিনিস দেওয়া হচ্ছে, সেটা থেকে বলেছে আটটা জিনিস প্রমাণ করতে। তাহলে আগে টুকবো 8-এর দাগের এক, এ প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ, এটা দেওয়া হয়েছে। এটাকে আমরা কি করতে পারি, একমাত্র একটাই জিনিস করতে পারি, কোনাকুনি গুণ করতে পারি, আর কিছু করবো না। কোনাকুনি যদি গুণ করি তাহলে কি হচ্ছে, এ প্লাস বি এর সঙ্গে গুণ হবে কোনটা, ডি প্লাস এ, আর সি প্লাস ডি এর সঙ্গে গুণ হবে হচ্ছে বি প্লাস সি, এটা গুণ হচ্ছে। এটাকে আমরা গুণ করবো, এটা যদি গুণ করি তাহলে কি হচ্ছে, আচ্ছা এখান থেকে প্রমাণ করতে যেটা হবে সেটা হচ্ছে সি ইকুয়ালস টু এ। প্রমাণ করতে যেটা হবে সেটা কিন্তু আমাকে ভালো করে বুঝতে হবে। আমরা তো এটা করে নিলাম, ঠিক আছে এতটা পর্যন্ত। এবার যেটা প্রমাণ করতে বলেছে
সেইটাকে বেস করে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। প্রমাণের প্রথমে যেটা বলেছে সি ইকুয়ালস টু এ, তাহলে সি ইকুয়ালস টু এ মানে আমি যদি লিখি এখানে সাইডে একটা সি ইকুয়ালস টু এ, তাহলে এই সিটাকে যদি এপাশে নিয়ে যাই তাহলে এ মাইনাস সি হয়ে যাচ্ছে, এ মাইনাস সি ইকুয়ালস টু জিরো হচ্ছে, কারণ সিটা এপাশে গেল, তাহলে এ মাইনাস সি হয়ে সিটা এপাশ থেকে এপাশে গেল মাইনাস সি হয়ে গেল এ মাইনাস সি। তাহলে এ মাইনাস সি ফরম্যাট একটা আমাকে রাখতে হবে, এখানে এখানে একটা এ মাইনাস সি ফরম্যাট আমাকে মেনটেন করতে হবে। একটা জিনিস আগে ভালো করে বুঝবে, তাহলে এটা দেওয়া হয়েছে মানে আমাকে এখান থেকে কিন্তু এরকম একটা টাইপ এখান থেকে বার করতে হবে। আগে তো আমাদের গুণটা করতে হবে, তা গুণ করলে এ ডি, আবার এখানে এ আর এ স্কোয়ার, বি ডি আর এ বি, এখানে গুণ করলে হচ্ছে বিসি সি স্কোয়ার, বিডি আর সিডি। এবার আমি সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, ওইগুলোকে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে হচ্ছে সব কি হয়ে যাবে। আচ্ছা, একটা সিরিয়াল ওয়াইজ মেনটেন করে করতে হবে। আমি যেহেতু বলেছিলাম দেখো এ মাইনাস সি কে আমি রাখবো, কারণ সি ইকুয়ালস টু এ যেহেতু প্রমাণ করতে বলেছে, তাহলে এ মাইনাস সি যদি আমি রাখি জিনিসটা, তাহলে কিন্তু সি ইকুয়ালস টু এ প্রমাণ করা যায়। তাহলে এর কাছাকাছি সি গুলোকে রাখবো, কেমন ভাবে রাখবো, এ স্কোয়ারটাকে লিখি আগে, ধরো এ স্কোয়ারটাকে লিখলাম, এবার ওই সি স্কোয়ারটাকে পাশে আনলাম, তাহলে মাইনাস সি স্কোয়ার, এটা আগে হয়ে গেল। এবার ধরো এইদিকে রাখলাম, এই এদিকে লিখলাম, আর এ হয়ে গেছে, এডি হয়ে গেছে মানে কি এখানে এ হয়ে গেছে, তাহলে এর পাশে একটা সি কে আনতে হবে। তাহলে যদি আমি এই সিডিটাকে নিয়ে আসি, তাহলে দেখো মাইনাস সিডি হবে। জিনিসটা বুঝবে, জিনিসটা আমি কিন্তু এই জিনিসটা আগে লিখে এইগুলোকে সবগুলোকে আমি মাইনাসে রাখতে পারতাম, কোনো প্রবলেম নেই। আমি আবার বলছি ভালো করে বুঝবে, আমি কিন্তু এই জিনিসটাকে লিখে এই জিনিসটাকে আমি ডাইরেক্ট লিখে দিতাম, দিয়ে এইগুলো প্লাসে আছে সবগুলোকে আমি পাশে নিয়ে আসতাম, মাইনাস 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 করে মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাস বিডি মাইনাস সি, এই পাশে জিরো হয়ে যেত। জিনিসটা কোনো ভুল নেই। আমি এটা কেন করছি, এটাতে করলে কি হবে, এক লাইন আমাদের কম করতে হবে, কারণ ডাইরেক্ট আমি করে নিচ্ছি, ডাইরেক্ট আমি সাজিয়ে নিচ্ছি জিনিসটাকে। তাহলে আমাকে আর পরেরটা এখানে করলে, আগেরটাতে এরকম ভাবে করলে কি হতো, এগুলোকে আনলে আগে আনলে কি হতো, তাহলে এক লাইন আমাদের বেশি করতে হতো। এখানে কিন্তু ডাইরেক্ট আমি সাজাচ্ছি, তাহলে এক লাইন আমাদের কিন্তু কম করতে হলো, লাগবে না। তাহলে কোনটা কোনটা হচ্ছে আগে বুঝতে হবে, এটা এটা হয়ে গেছে আর এইটা এটা হয়ে গেছে। এবার বিডি আছে, বিডি কে লিখলাম নয়, বিডি কে লিখলাম, আচ্ছা বিডি কে লিখলে হবে না, কেন হবে না, কারণ বিডি বিডি কেটে যাবে, এখানে দেখো বিডি বিডি কেটে যাচ্ছে, এদিকেও বিডি আছে এদিকেও বিডি আছে, তাহলে বিডি আর বিডি আমি কাটতেই পারি, তাহলে শুধু এবি পড়ে থাকছে, আর বিসিটাকে পাশে আনলে এটা মাইনাস বিসি, তাহলে এ পাশে জিরো হয়ে যাচ্ছে। এবার দেখো জিনিসটা হয়ে যাবে কি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস সি একবার লিখবো এ মাইনাস সি একবার লিখবো, আর এখান থেকে কমন যাচ্ছে কি, ডি কমন যাচ্ছে, তাহলে কি থাকছে এ মাইনাস সি থাকছে, আবার এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে বি কমন যাচ্ছে, তাহলেও এ মাইনাস সি থাকছে। তাহলে দেখো এ মাইনাস সি এ মাইনাস সি এ মাইনাস সি তিন জায়গাতেই আছে, তাহলে আমরা লিখতেই পারি এ মাইনাস সি আবার কমন, এ মাইনাস সিটা কমন নিলাম, তাহলে এ মাইনাস সি নিলে কত থাকছে, এ প্লাস সি থাকছে, এখানে এখানে থাকছে কি শুধু ডি থাকছে, এখানে থাকছে কি শুধু বি থাকছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, এটা যেটা বলেছে এটাই কিন্তু প্রমাণ, আর এক লাইন জাস্ট করতে হবে। তাহলে স্টেপটা ভালো করে মনে রাখবে, প্রথমে যেটা গুণটা করার পরে আমরা কিন্তু সবগুলোকে এপাশে আনবো, তারপরে এ মাইনাস সি ফরম্যাটে আমাদের কিন্তু রাখতে হবে। তাহলে আমাদের ওইরকম ফরম্যাটে রাখতে গেলে আমাদের কোথায় কোনটাকে রাখতে হবে, কোনটা কমন নিতে হবে সেটাকে ভালো করে বুঝবে। হয়ে গেল, তারপরে এ মাইনাস সি লাস্টে কমন যাচ্ছে, তাহলে এই জিনিসগুলো পড়ে থাকছে এ প্লাস সি প্লাস ডি আর প্লাস বি। এবার তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। সুতরাং এ মাইনাস সি একবার জিরো হবে, যেহেতু এইটা আর এইটা জিরো আছে, তাহলে এ মাইনাস সি একবার জিরো হচ্ছে, তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে কিন্তু এ ইকুয়ালস টু সি বা সি ইকুয়ালস টু একই ব্যাপার, এটা একটা হয়ে গেল। আবার দেখো এটাও একটা জিরো, এ প্লাস সি প্লাস ডি প্লাস বি, বা এ সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কিন্তু জিরো, তাহলে কিন্তু দুটো প্রমাণ আমাদের হয়ে গেল। একটু বড় আছে, কিন্তু জাস্ট মনে রাখতে হবে যে কিভাবে করবো, তাহলে কিন্তু খুব ইজি, খুব কঠিন নয়। তাহলে আমরা পরেরটাতে আসছি।
পরেরটা যেটা আছে সেটা হচ্ছে 8 দাগের 2 অঙ্কটা, এক্স বাই বি প্লাস সি। 8 দাগের 2 অঙ্কটা অঙ্ক আছে, এক্স বাই বি প্লাস সি ইকুয়ালস টু ওয়াই বাই সি প্লাস এ। এক্স বাই বি প্লাস সি ইকুয়ালস টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়ালস টু জেড বাই এ প্লাস বি। একইভাবে এটাকে আমরা কে ধরবো, এটা কে ধরে নিলাম। তারপর যেটা আছে তো প্রমাণ করতে হবে, আগে এগুলোর মান বার করবো। এক্স এর মান কত হচ্ছে, তাহলে এক্স সমান সমান হচ্ছে কে এ প্লাস বি, ওয়াই হচ্ছে কে সি প্লাস এ, আর জেড হচ্ছে কি কে এ প্লাস বি। এটা আছে। এবার এখান থেকে দেখাতে বলেছে, একটা জিনিস দেখাতে বলেছে, তিনটে ভ্যালুই সেম, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তাহলে এগুলো আমি লিখবো একসাথে করে। সুতরাং প্রথমে আছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এর ভ্যালু কত বার করতে হবে। এর ভ্যালু কত হচ্ছে, দেখো এর কিন্তু কোনো ভ্যালু নেই, তাহলে এটা যেরকম আছে এ বসে যাচ্ছে। এ ওয়াই জেড আর এক্স, ওয়াই জেড এক্স এর ভ্যালু আছে, তাহলে ওয়াই এর ভ্যালু কত আছে কে সি প্লাস এ। একটা জিনিস করতে পারি, একটা জিনিস কি করতে পারি, তাহলে এখানে আমাদের কম করতে হয়, শর্টে করা যায়। কি করব, দেখো এ ওয়াই জেড আর এক্স তিনটের যে ভ্যালু আছে, তিনটের ভ্যালুতে কিন্তু কে 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 আছে, তাহলে কে টা তো কমন, কেটা কমন, আমি ডাইরেক্ট একবার বাইরে কে লিখে নিতে পারি, একদম সিম্পল, তাহলে আমার সুবিধা হয়। তাহলে একটা কিন্তু কম করতে হলো, কে লিখে দিলাম। এবার ওয়াই এর ভ্যালু কত আছে এ প্লাস বি, সরি ওয়াই এর ভ্যালু আছে সি প্লাস এ, তাহলে সি প্লাস এ লিখেছি। আবার জেড এর ভ্যালু কত আছে এ প্লাস বি, তাহলে আমরা এ প্লাস বি লিখবো। আর দেখো মাইনাস এক্স আছে, এক্স এর ভ্যালু মাইনাসে আছে, তাহলে এক্স এর যে ভ্যালু আছে এ প্লাস বি, সেটাকে কি লিখবো মাইনাস এ মাইনাস বি, তাহলে মাইনাস এ আর মাইনাস বি। তাহলে দেখো বি এ আর বি এ কেটে যাচ্ছে, তাহলে এটা থাকছে কি থাকছে এ বাই কে সি প্লাস এই জিনিসটা থাকছে। আচ্ছা, এটা তিনটে ভ্যালু একই দাঁড়াতে বলেছে। ঠিক আছে, পরেরটা করছি, পরেরটা দেখি কত হচ্ছে। এটা গেল এটার ভ্যালু, তো এই ভ্যালুটা পেলাম কত, এইটা এ বাই কে, কে কমন নিয়ে সি প্লাস এ। এরপর যেটা আছে বি আছে, সরি একটা জিনিস দেখা ভুল হয়েছে, এক্স এর ভ্যালুটা ছিল কত বি প্লাস সি ছিল, এটা বি প্লাস সি ছিল, আমি এ প্লাস বি লিখেছি, সরি এটা বি প্লাস সি হবে, এটা তাহলে বি প্লাস সি হচ্ছে। আর ওয়াই ভ্যালু হচ্ছে সি প্লাস এ, ঠিক আছে, এটা হচ্ছে এ প্লাস। তাহলে এক্স এর ভ্যালুটা দেখো ভুল হয়েছে, এক্স এর ভ্যালুটা হচ্ছে বি মাইনাস বি মাইনাস সি হতো, এটা মাইনাস বি আর মাইনাস সি হতো, তাহলে এ বি থাকছে। একটা জিনিস দেখে নাও ভুল হয়েছিল একটু, এক্স এর ভ্যালুটা ছিল এক্স, এক্স ভ্যালু ছিল কে বি প্লাস সি, তাহলে ওয়াই ভ্যালু হচ্ছে সি প্লাস এ লিখেছি, জেড এর ভ্যালু হচ্ছে এ প্লাস বি, আর এক্স ভ্যালুটা মাইনাসে বসবে, তাহলে মাইনাস বি মাইনাস সি, তাহলে বি বি কেটে গেল আর সি সি কেটে গেল, তাহলে থাকছে এ আর এ, তাহলে এ আর এ মানে হচ্ছে কত এটা, তাহলে এ আর এ মানে হচ্ছে এটা 2a, তাহলে 2a থাকছে, আর তার সঙ্গে কেও গুণ থাকছে, তাহলে এ আর এ কেটে যাচ্ছে, তাহলে 2k, তাহলে 1/2k এটা থাকছে। আবার পরেরটা যেটা আছে সেটা হচ্ছে বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা আছে। তাহলে দেখো বি লিখলাম, একইভাবে বি লিখবো। আর জেড এর ভ্যালু কত আছে, জেড ভ্যালু হচ্ছে এটা কে, আবার সে একই ভাবে কে কমনই নেবো, তাহলে কে বাইরে লিখে দিলাম। এবার জেড এর ভ্যালু কত আছে এ প্লাস বি আছে, আবার এক্স এর ভ্যালু কত আছে, এক্স এর ভ্যালু হচ্ছে বি প্লাস সি আছে, আর ওয়াই ভ্যালু কত আছে, ওয়াই ভ্যালু হচ্ছে সি প্লাস এ, মানে মাইনাস সি মাইনাস এ, কারণ মাইনাস ওয়াই যেহেতু আছে, তাহলে ওয়াই ভ্যালুটা কি হবে মাইনাসে বসে যাবে, তাহলে মাইনাস সি আর মাইনাস এ আছে। তাহলে দেখো সি কেটে যাচ্ছে আর এ কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি আবার সেই বি আর বি মানে 2b, 2bk, বি বি কেটে গেল, তাহলে 1/2k। একইভাবে দেখো পরেরটা তোমরা যদি করো,
তাহলে পরেরটা যেটা আছে যে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, মানে এটা একটা হয়েছে, এটা একটা হয়েছে, আবার আরেকটা আছে, তারও কিন্তু অ্যান্সার 1/2 কেই বেরোবে। তোমরা নিজেরা একটু করে নিও, এটা আমি আর করছি না। তাহলে দেখো তিনটের ভ্যালু হচ্ছে, এটার ভ্যালু 1/2 কে, এটার ভ্যালু 1/2 কে, আরেকটা যেটা বেরোবে সেটার ভ্যালু 1/2 কে বেরোবে। তাই আমরা লিখতে পারি যে তিনটি হচ্ছে ইকুয়াল। এখানে দেখাতে বলেছে এটাই, যে তিনটেই হচ্ছে ইকুয়াল দেখাতে বলেছে, যে এইটা এইটা আরেকটা যেটা আছে সেটা তিনটে ইকুয়াল। তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি আর করছি না, পরেরটা তোমরা নিজেরা করে নিও। আমি তাহলে পরেরটাতে যাচ্ছি, 8-এর দাগে 3-এরটা। আটের দাগে 3-এরটা দাও কি আছে, আটের দাগে 3-এরটা ওরকম টাইপেরই একটা জিনিস, একটা দেওয়া রয়েছে, সেখান থেকে দেখাতে বলেছে আরেকটা জিনিস হবে। তাহলে এক্স বাই ওয়াই, 8-এর দাগে 3-এরটা দেওয়া রয়েছে এক্স বাই ওয়াই, আটের দাগে 3 এক্স বাই ওয়াই, এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড 3b minus c equals to z plus x 3c minus এটা দেওয়া রয়েছে। আমরা কি করবো এখন, একই রকম ভাবে ওই প্রথমে একটা করেছিলাম সংযোজন প্রক্রিয়া, এটাকে আমরা কি করবো, সংযোজন প্রক্রিয়া করবো। সংযোজন প্রক্রিয়া করলে কি হবে, নিচের গুলো সব যোগ করে দেবো। তাহলে 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ, নিচের তিনটাকে যোগ করে দিলাম, ওপরের গুলোকে যোগ করবো, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স। এটা কি প্রক্রিয়া, এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। এটা কি প্রক্রিয়া, এটা তোমরা জানো, সংযোজন প্রক্রিয়া। তাহলে আমরা কি করবো এবারে, 3a থেকে a মাইনাস হচ্ছে, তাহলে 3a থেকে a মাইনাস করলে হচ্ছে 2a, আবার 3b থেকে b মাইনাস করলে হচ্ছে 2b, আবার 3c থেকে c মাইনাস করলে হচ্ছে 2c। এটা হচ্ছে x আর x, তাহলে 2x প্লাস 2y প্লাস যেটা যেটা হচ্ছে 2z। এখান থেকে কমন যাচ্ছে কি, এখানে ওপর থেকে নিচ থেকে 2 কমন যাচ্ছে, তাই 2 কমন থাকছে x প্লাস ওয়াই প্লাস জেড আর a প্লাস বি প্লাস সি, এটা থাকছে। তাহলে একটা জিনিস আমরা পেয়ে গেলাম, দেখো x প্লাস ওয়াই প্লাস জেড বাই a প্লাস বি প্লাস সি, এটা কিন্তু প্রথমে দেওয়া রয়েছে, এটা কিন্তু প্রথমে দেওয়া রয়েছে যে x প্লাস ওয়াই প্লাস জেড বাই a প্লাস বি প্লাস সি, এটা দেওয়া রয়েছে প্রথমে। তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার এর সঙ্গে যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমাদের আবার প্রমাণ করতে হবে, ax প্লাস by প্লাস cz বাই a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, সেটাকে প্রমাণ করতে বলেছে। আমরা সেটাকে প্রমাণ করবো। তাহলে আমরা এটা হয়ে গেল। এবার আমরা কি করব, যেটা পেয়েছি, এই যে যেটা পেয়েছি সেখান থেকে কি করব, ওই প্রথমে যেটা আছে x প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি, সেটাকে কি করব, সংযোজন প্রক্রিয়া করে মাইনাস করব। দেখো এবার কি করছি, এখন এটাকে লিখলাম x প্লাস ওয়াই প্লাস জেড বাই a প্লাস বি প্লাস সি সমান সমান, এর সঙ্গে সমান সমান কোনটা আছে, এইটাও আছে সমান সমান, এটাকে লিখলাম x প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি। এবার কি করবো, এটাকে একটা সংযোজন প্রক্রিয়া করবো, কিন্তু সংযোজন প্রক্রিয়াটা মাইনাস দিয়ে করবো, মানে মাঝখানে যেহেতু আমি এখন আগে কি করেছিলাম, যোগ করেছিলাম সংযোজন প্রক্রিয়া, আবার এখন বিয়োগ করব। বিয়োগ করলে কি আসবে, নিচেরটা হবে a প্লাস বি প্লাস সি মাইনাস 3a, আর হবে মাইনাসে মাইনাসে এটা প্লাস বি হয়ে যাবে, মাইনাস 3 আর মাইনাস প্লাস বি, আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স ওয়াই কেটে গেল, এক্স ওয়াই কেটে গেল, থাকলো কি শুধু, উপরে থাকলো শুধু জেড, আর নিচে কি থাকছে, 3a থেকে a মাইনাস করলে মাইনাস 2 থাকছে, বি আর বি হচ্ছে 2b, বি আর বি যোগ করলে 2b প্লাস সি থাকছে, আর মাইনাস 2a থাকছে, এই জিনিসটা থাকছে। তাহলে এই জিনিসটা পেলাম। ঠিক আছে, এটা পাচ্ছি প্রথম থেকে।
আবার একইভাবে কি করবো, এইটার সঙ্গে কোনটা ইকুয়াল করবো, এইটার সঙ্গে আমরা ইকুয়াল করবো পরেরটাকে, তাহলে সেখান থেকে ভ্যালু পাবো। তো চলো সেটা করা যাক। ওপরটা আমি মুছে দিচ্ছি তাহলে। তাহলে এইটার সঙ্গে পরেরটা ইকুয়াল করবো, তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সঙ্গে ইকুয়াল করছি কোনটাকে, এ প্লাস এ বাই এ প্লাস বি প্লাস সি। এর সঙ্গে পরে যেটা আছে মানে ওয়াই প্লাস জেড আর থ্রি বি মাইনাস সি, এটা কি ইকুয়াল করবো। এবার এখানেও সেই একই সংযোজন প্রক্রিয়া করবো, করলে কি হবে, নিচেরটাকে মাইনাস করে করবো, এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি বি প্লাস সি, আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে ওয়াই জেড আর ওয়াই জেড কেটে গেল, থাকছে কে, শুধু এক্স থাকছে, আর নিচে থাকছে কি এ প্লাস সি মাইনাস টু বি, এটা থাকছে, এটা পেলাম। এটা একদম লিখে নেবে সংযোজন প্রক্রিয়া বলে আমি লিখছি না। আবার আমরা পরেরটাতে করবো, পরেরটা কি করবো, আবার এটার সঙ্গে আরেকটা যেটা আছে এটা দেওয়া ছিল, এটার সঙ্গে ইকুয়াল করবো কোনটাকে, পরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জেড বাই এ প্লাস বি, জেড বাই সরি জেড এক্স, জেড প্লাস এক্স বাই জেড প্লাস এক্স থ্রি সি মাইনাস এ, থ্রি সি মাইনাস এ, এটাকে ইকুয়াল করতে হবে। তাহলে আবার সেই একই ভাবে করবো কি, এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি সি প্লাস এ এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স, জেড এক্স কেটে গেল, জেড এক্স কেটে গেল, থাকছে কে ওয়াই বাই এ প্লাস বি মাইনাস টু সি, এটা থাকছে। তাহলে আমরা একটা পেয়েছি এইটা, একটা পেয়েছি এইটা, একটা পেয়েছি এইটা। এবার কি করবো, এই যে তিনটে পেয়েছি, এইটা একটা পেয়েছি, এইটা একটা পেয়েছি, এটা একটা পেয়েছি, এই তিনটাকে ইকুয়াল দিয়ে লিখবো, এইটার ভ্যালু লিখবো, এটাকে লিখবো আর এটাকে লিখবো। চলো এখানে লিখি, আগে এক্সটাকে লিখছি, এক্স বাই এ প্লাস সি মাইনাস টু বি ইকুয়ালস টু ওয়াইটাকে লিখছি আগে, তারপরে ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস টু সি ইকুয়ালস টু জেডটাকে প্লাস লিখছি, জেড এর ভ্যালুটা জেড বাই টু বি প্লাস সি মাইনাস টু। তিনটেই কিন্তু ইকুয়াল, কেন ইকুয়াল, কারণ এই সঙ্গে এটা ইকুয়াল হচ্ছে, প্রথমে বলেছি এটার সঙ্গে যদি এটা ইকুয়াল হয় তাহলে এই যে তিনটে ভ্যালু পেয়েছি তাহলে তিনটে ইকুয়াল করে লিখবো, এটা কিন্তু ইকুয়াল ছিল। এবারে কি করব, আমাদের অ্যান্সারটা দেখে মেলাতে হবে, অ্যান্সারে যেটা বলেছে এ এক্স বি ওয়াই সি জেড, তাহলে দেখো এ এক্স উপরে এ এক্স আছে, তাহলে একটা এ কম আছে, আমরা কি করতে পারি, এখানে এ গুণ করতে পারি, তাহলে নিচেও এ গুণ করতে হবে, এখানে বি গুণ করলে এখানে নিচে বি গুণ করতে হবে, এখানে সি গুণ করলে নিচেও কিন্তু সি দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা সেটা করি, উপরে এ দিয়ে গুণ করছি, তাহলে এ এক্স, নিচে এ দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, ডাইরেক্ট লিখে দিচ্ছি এ স্কোয়ার এ সি আর হবে টু এ বি। এখানে যদি বি দিয়ে গুণ করি তাহলে হবে কি বি ওয়াই এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি সি। এখানে কিন্তু জেড দিয়ে, এখানে সি দিয়ে গুণ করছি, তাহলে সি জেড টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ সি, এটা পাচ্ছি। আবার সে আমরা একই জিনিস করবো, সংযোজন প্রক্রিয়া করবো, কারণ দেখো বইতে আছে উপরে আছে এ এক্স বি ওয়াই সি জেড, তাহলে এ এক্স বি ওয়াই আর সি জেড কিন্তু যোগে আছে, তাহলে যোগ করতে গেলে একটাই জিনিস পাওয়া যাবে, কি করবো আমরা জাস্ট এই তিনটাকে কি করবো যোগ করবো, নাহলে কিন্তু ওই জিনিসটা উপরে জিনিসটা আসবে না। তাহলে এখন যদি আমরা যোগ করে দিই এ এক্স বি ওয়াই আর সি জেড যোগ করে দিলাম, তাহলে নিচেরটা আমার সংযোজন প্রক্রিয়া করতে হবে, নিচেরটাও আমরা যোগ করবো, নিচেরটা আমরা যোগ করে দিলাম। কিছু কাটাকুটি হচ্ছে নাকি দেখতে হবে, দেখো কাটছে, টু বিসি কাটছে, আর কিছু কাটছে নাকি, আর কিছু এ স্কোয়ার, উপরে লিখতে হবে, উপরে লিখছি আমি, এখানে কাটছে না কাটছে,
তা উপরটাতে যেটা আছে সেটা থাকবে, উপরটা তো কিছু প্রবলেম নেই, এ এক্স বি ওয়াই আর সি জেড। শুধু নিচেরটাকে আমাদের প্রমাণ করতে বলেছে। নিচেরটা কি হবে? নিচেরটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থাকবে, মানে সবই কেটে যাবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থাকবে। তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারটাকে আমরা আগে লিখে নিই, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখে নিলাম। এবার দেখো এসি, এখানে একটা এসি আছে, আর এখানে আছে -2ac। তাহলে -2ac থেকে এসি মাইনাস করলে হচ্ছে -ac। আবার 2ab থেকে এবি মাইনাস করলে হচ্ছে -ab। তাহলে এইটা আর এইটা আমাদের হয়ে গেল, আর এইটা হয়ে গেল। কিছু একটা প্রবলেম হচ্ছে, কারণ সবগুলোই কেটে যাওয়ার কথা ছিল, এসি আর এবি থাকার কথা নয়, এসি এবি থাকলো কোথা থেকে? আচ্ছা, এখানে সি দিয়ে গুণ করা হয়েছিল, তাহলে সি দিয়ে গুণ করলে এটা আহ, আচ্ছা, এখানে 2b প্লাস সি কেন আসছে? মনে হচ্ছে কোথাও ক্যালকুলেশনে ভুল হয়েছে এই জিনিসটা। তোমরা দেখবে এখানে কোথাও মনে হচ্ছে কোথাও ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে একটা, এখানে কিন্তু এই জিনিসটা থাকবে না। এই যে দুটো জিনিস আছে এই দুটো জিনিস কিন্তু থাকবে না। তাহলে উপরে এই যে এ এক্স প্লাস বিওয়াই সি জেড, আর নিচে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থাকবে, এটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। ক্যালকুলেশনটা বড় ক্যালকুলেশন তো আমি মুছে ফেলেছি, আগে হয়তো কোথাও একটা মিস্টেক হয়ে গেছে কোথাও। তো যাই হোক, তোমরা একটা করে নেবে এটা। আমি পরেরটাতে আসছি, তাহলে 8-এর দাগে 3-এরটা হয়ে গেল, 8-এর দাগে 4-টা আমি করে আসছি। 8-এর দাগে 4 অঙ্কটা, এটা তোমরা দেখে নেবে ক্যালকুলেশনটা। আচ্ছা, 8-এর দাগে 4 যেটা আছে সেটা হচ্ছে এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইকুয়ালস টু জেড বাই সি ইকুয়ালস টু কে। একই রকম ভাবে ধরবো, এটাকে কে ধরবো, তাহলে এক্স ভ্যালু কত হয়ে যাবে? এ কে, ওয়াই ভ্যালু হচ্ছে বি কে, আর জেড এর ভ্যালু হচ্ছে কত? সি কে। এটা দেওয়া রয়েছে, এখান থেকে দেখাতে বলেছে তিনটে তিনটে জিনিস দেওয়া হচ্ছে, তিনটে জিনিসই ইকুয়াল। প্রথমে একটা যেটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি। এটার ভ্যালু কত হচ্ছে? তবে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার কে স্কোয়ার, কারণ এ কে ভ্যালু আছে, তাহলে এ স্কোয়ার কে স্কোয়ার লিখবো। আবার ওয়াই জেড আছে, ওয়াই ভ্যালু হচ্ছে বি কে ডট জেড ভ্যালু হচ্ছে সি কে। ওয়াই জেড দেওয়া রয়েছে, ওয়াই জেড ভ্যালু লিখেছি বি কে আর সি কে। নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিসি, এ স্কোয়ার মাইনাস বিসির কোনো ভ্যালু দেওয়া নেই এখানে, তাহলে বসে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বিসি বসে গেল। ওপর থেকে দেখো কে কমন যাচ্ছে, কে স্কোয়ার কমন যাচ্ছে, এখানে কে স্কোয়ার, এখানেও কিন্তু কে আর কে দুবার আছে, তাহলে কে কে গুণ করলে কে স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে কে স্কোয়ার কমন নিলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস, এখানে হচ্ছে বিসি, আর নিচেও দেখো এ স্কোয়ার মাইনাস বিসি আছে, তাহলে কেটে গিয়ে শুধু কিন্তু কে স্কোয়ার পড়ে থাকছে। তাহলে আবার পরেরটা লিখবো, পরেরটা কি আছে? ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ। এখান থেকে কি পাচ্ছি? ওয়াই স্কোয়ার ভ্যালু কত পাচ্ছি? ওয়াই স্কোয়ার কত আছে? বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস জেড এর ভ্যালু কত আছে? সি কে। আবার এক্স এর ভ্যালু কত আছে? এ কে। আবার নিচে হচ্ছে বি স্কোয়ার সি এ। তাহলে দেখো আবার হচ্ছে কে স্কোয়ার কমন যাচ্ছে, তা থাকছে বি স্কোয়ার মাইনাস সি এ, নিচেও কিন্তু বি স্কোয়ার মাইনাস সি এ, তাহলে কেটে গিয়ে আবার কে স্কোয়ার। আর এর পরেরটা যেটা আছে সেটাও একই রকম ভাবে করবে তোমরা, সেটাও কিন্তু একই রকম হয়ে গিয়ে অ্যান্সার কিন্তু কে স্কোয়ারই হবে। তাহলে তিনটে অ্যান্সারই কিন্তু একই পাবো, কে স্কোয়ার, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা প্রমাণিত হয়ে যাবে। এর পরেরটা আমি আর করছি না, এটা একটা হয়ে গেছে, এটা একটা হয়ে গেছে। এর পরে যেটা আছে সেটাও কিন্তু এরকম একই রকম হবে, কে স্কোয়ার অ্যান্সার করবে। তো চলো, 8-এর দাগে 4-টা হয়ে গেছে, 9-এর দাগে আমরা শুরু করছি।
নয়ের দাগে যেটা আছে, নয়ের দাগের 1, থ্রি এক্স প্লাস 4y বাই 3u প্লাস 4v ইকুয়ালস টু আবার 3x মাইনাস 4y এই 3u মাইনাস 4v। এখানে দেখাতে বলেছে x বাই y ইকুয়ালস টু u প্লাস v। আমরা কি করবো, x এর তলায় x কে নিয়ে আসবো। তাহলে দেখো এই জিনিসটা উপরে আছে, তাহলে এ পাশে আনলে আমরা নিচে আনতে পারি। মানে এখানে 3x প্লাস 4y আছে, এর সঙ্গে আমি আবার এই ইউটাকে রাখবো না, এর সঙ্গে আমি 3x মাইনাস 4yটাকেই রাখবো। তাহলে এটা উপরে গুণে আছে, এটা ভাগে আসবে, আর এইটা ভাগে আছে, এটা পাশে গুণে চলে যাবে। তাহলে এইটা উপরে নিয়ে যাবো 3u প্লাস 4v, আর নিচে হচ্ছে 3u মাইনাস 4v। এটা হয়েছে। এবার কি করব, এবারে আমি প্রথমেই বলেছি সবসময় যে অ্যান্সার দেখে মেলাবে। অ্যান্সার যেটা দেওয়া হচ্ছে x বাই y দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে কি করতে পারি আমরা, যোগভাগ প্রক্রিয়া করতে পারি। যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে, এখানে দেখা যাচ্ছে একটা 4yটা কিন্তু কেটে যেতে পারে। তাহলে যদি যোগভাগ প্রক্রিয়া করে দিই, তাই 3x প্লাস 4y, 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y, এটা হবে মাইনাস 3x প্লাস 4y। তো তোমরা লিখে নেবে পাশে যোগভাগ প্রক্রিয়া করে পাই। এখানে 3u প্লাস 4v, 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v আর মাইনাস 3u প্লাস 4v। আমি ডাইরেক্ট করছি, প্লাস মাইনাস দিয়ে আলাদা করে দেখাচ্ছি না, তাহলে কিন্তু আরেকটা স্টেপ বাড়বে। তাহলে দেখো 4y 4y, 3x 3x, 4v 4v, 3u 3u, তাহলে হচ্ছে 3x 3x হচ্ছে 6x, এটা হবে 8y ইকুয়ালস টু 6u আর হচ্ছে 8v। একই রকম ভাবে 8 8 কেটে গেল, 6 6 কেটে গেল, তাহলে দেখো এসে গেছে 6 বাই x বাই y ইকুয়ালস টু u বাই v। এটাই দেখো প্রমাণিত করতে বলেছে, তাহলে এটাই আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল। দেখো ইজি একটা অঙ্ক, জাস্ট যোগভাগ প্রক্রিয়া করে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তার আমাদের 9 দাগ এক হয়ে গেল। আমরা তাহলে পরেরটাতে আসবো। পরেরটা যেটা বলেছে সেটা হচ্ছে 9 দাগের 2 যেটা বলেছে, 9 দাগের 2 বলেছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি একটা আছে, ইস্টু দিয়ে আবার আছে কি, আচ্ছা ইস্টু দেওয়া মানে বাই করে লেখা যায়, আমি বাই করে লিখছি। আবার আছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, ইস্টু লিখছি না, আমি বাই করে লিখছি। তোমার ইস্টু করে লিখে নিতে পারো একটা লাইন, তারপরে তোমরা বাই করে লিখতে পারো। আবার আছে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, আর এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি দেওয়া রয়েছে। আমরা কি করবো এখন, আমরা এখন যোগভাগ প্রক্রিয়া করবো। যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে, দেখো এইটা আর আগের অঙ্কটা কিন্তু একই রকম টাইপের অঙ্ক, জাস্ট এটাতে ইস্টু দিয়ে দেওয়া রয়েছে, আগেরটাতে বাই করে দেওয়া আছে। তাহলে আমরা কি করবো এখন, যোগভাগ প্রক্রিয়া করলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি লিখবো, দুই জায়গাতে প্লাস দিয়ে এটা বসে যাবে যেরকম আছে, আর নিচেরটা মাইনাস দিয়ে বসে, তাহলে মাইনাস এ হয়ে যাবে মাইনাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে কাটছে, দেখো এ বি কাটছে, ওপর থেকে কি কাটছে, সি ডি কাটছে। এই পাশেরটাও সেম হবে, জায়গা কম আছে, ওপর থেকে লিখছি এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। ওপরটা তো চেঞ্জ হয় না, ওপরটা যেহেতু প্লাসে থাকে তাই সবই সেম থাকে। নিচেরটা এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ প্লাস বি প্লাস সি মাইনাস ডি। কি কাটছে, এ কাটছে, বি কাটছে, আর কিছু কাটছে না। এখানে সি কাটছে আর ডি কাটছে, এ কাটছে না, বিও কাটছে না। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এ বি, এখানে এ বি, তাহলে 2a প্লাস 2b। নিচে পাচ্ছি কি সি ডি, সি ডি 2c প্লাস 2d। এদিকে কি পাচ্ছি a মাইনাস বি, আবার দেখো a মাইনাস বি, তাহলে 2a মাইনাস 2b, নিচে হচ্ছে cd, তাহলে 2c মাইনাস 2d। তাহলে সবই দিয়ে 2 আছে, 2টাকে আমি পড়াতে পারি, পড়ালে কি হবে, কমন নিতে হবে। তাহলে তোমার পরের লাইনে লিখবে, আমি এই লাইনে করে দিচ্ছি। এই লাইনে কি হয়ে যাবে, আমি 2টা কমন নিলাম, তোমাদের কিন্তু আউটলাইন করতে হবে। আমি জাস্ট এখানে 2 কমনই নিচ্ছি, তাহলে 2 গুলো থাকবে না।
তাহলে 2 সব কেটে গেল, তাহলে হচ্ছে a প্লাস বি বাই সি প্লাস ডি, a মাইনাস বি বাই সি মাইনাস ডি। আমরা দেখো এখন আবার আগেরটার মতন, যেহেতু a ইস টু বি বলেছে, তাই আমি কি করবো, আবার এই জিনিসটাকে আমি নিচে নিয়ে আসবো। তাহলে a প্লাস বি রাখলাম আর a মাইনাস বিটাকে নিচে রাখলাম। একইভাবে সি প্লাস ডিটাকে উপরে তুললাম, আর নিচে হচ্ছে সি মাইনাস ডি আছে। কোনাকুনি গুণ করেছি, জাস্ট এইটাকে এদিকে এনেছি আর এইটাকে আমরা ওপাশে নিয়ে গেছি, কিছুই না। আবার একইভাবে যোগফল প্রক্রিয়া করবো, তাহলে a প্লাস বি প্লাস a মাইনাস বি মাইনাস a প্লাস বি, এদিকে হচ্ছে সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি, সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি। দেখো সি সি কেটে গেল, ডি কেটে গেল, বি কেটে গেল, এ কেটে গেল। এখানে লিখে দিচ্ছি আমি ডাইরেক্ট। তাহলে কি পাচ্ছি ওপর থেকে, 2a পাচ্ছি বাই 2b ইকুয়ালস টু 2c বাই 2d। a আর a যোগ করলে হচ্ছে 2a, এখানে b আর b যোগ করলে 2b, এখানে c আর c 2c, আর এখানে নিচে d আর d 2d। সবাই দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেছে। এটাই কিন্তু বলেছে a ইস টু b, আমার বাই করে আছে আর কিছুই না, জাস্ট a ইস টু b ইকুয়ালস টু c ইস টু d, তাহলে কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেছে। 9 দাগের 1 আর 2 কিন্তু সেম টাইপেরই অঙ্ক, শুধু আলাদা কি 9 দাগের 1 একবারই যোগভাগ প্রক্রিয়া আমাদের করে আমাদের অ্যান্সার মিলে গেছে। 9 দাগের 2 কি করছে, আমরা 9 দাগের 2 দুবার যোগভাগ প্রক্রিয়া করছি। প্রথমবার নর্মাল যোগভাগ প্রক্রিয়া, পরেরটা কি করবো, জায়গাটা চেঞ্জ করে যোগভাগ প্রক্রিয়া করেছি। তোমার দেখে নাও একটুখানি। আমরা এবার 10 দাগেরটা আসছি, 10 দাগের 1। 10 দাগের 1 যেটা আছে, a স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়ালস টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়ালস টু 1 দেওয়া রয়েছে। এটা কে না, এটা 1 দেওয়া রয়েছে। তাহলে আমাদের কি করতে পারি, এ স্কোয়ার ইকুয়ালস কত হয়ে যাবে, এ স্কোয়ার বি প্লাস সিটা আমরা একের সঙ্গে গুণ করে দিতে পারি, যেহেতু এটার সঙ্গে এটা 1 ইকুয়াল, তাহলে বি প্লাস সি এর সঙ্গে 1 প্লাস ইন্টু করলে বি প্লাস সি। আবার বি স্কোয়ার সমান সমান কত হয়ে যাবে, সি প্লাস এ, আর সি স্কোয়ার সমান সমান কত হয়ে যাবে, এ প্লাস বি। ভালো করে বুঝবে, এইটার সঙ্গে কিন্তু 1 ইকুয়াল, এটার সঙ্গে 1 ইকুয়াল, এটার সঙ্গে কিন্তু 1 ইকুয়াল। তাহলে যেহেতু 1 ইকুয়াল আছে, তাহলে আমার নিচেরটাকে ভাগে আছে, 1 এর সঙ্গে ইন্টু করে দিলে ওটাই থাকছে। এবার এখানে দেখাতে বলেছে কি, এলএইচএস বলে আমরা লিখবো 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি, এটা দেখাতে বলেছে। আচ্ছা, একটা জিনিস এখান থেকে দেখে একটা জিনিস বুঝতে হবে, এখানে আমরা কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ভ্যালু বার করেছি, কিন্তু এইখানে কোথাও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কি আছে, কোথাও কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নেই। তাহলে আমাদের কি করতে হবে, এইখানে কোথাও একটা এ স্কোয়ারকে আনতে হবে, এইখানে বি স্কোয়ারকে আনতে হবে, যেহেতু এখানে বি আছে তাহলে এখানে বি স্কোয়ার আনবো, এখানে সি আছে তাহলে কিন্তু সি স্কোয়ার আনবো। এখানে এ স্কোয়ার আনতে গেলে কি করতে হবে, আমাকে এটাকে ক্লিয়ার বুঝতে হবে। এখানে এ স্কোয়ার আনতে গেলে আমি যদি ওপরে নিচে এ দিয়ে গুণ করি, ওপরে নিচে ধরো এ দিয়ে গুণ করলাম, উপরে এ দিয়ে গুণ করেছি, নিচে হচ্ছে, তাহলে এ দিয়ে গুণ করলে এ ওয়ান যা এ, এটা হয়ে যাবে এ স্কোয়ার। এটা আমি বি দিয়ে গুণ করলাম, তাহলে উপরে যাবে বি, এটা হয়ে যাবে বি প্লাস বি স্কোয়ার। উপরে সি দিয়ে গুণ করলাম, সি প্লাস সি স্কোয়ার। কেন করেছি, কারণ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ভ্যালু এসছে, তাহলে এ স্কোয়ার ভ্যালু আমরা লিখবো। ওপরে এ থাকছে, নিচেও একটা এ থাকছে, এ স্কোয়ার যে ভ্যালু আছে সেটা হচ্ছে বি প্লাস সি। আবার দেখো বি লিখলাম, বি স্কোয়ার যে ভ্যালু আছে সেটা হচ্ছে সি প্লাস এ, আবার সি লিখলাম, আর এ স্কোয়ার ভ্যালু আছে এ প্লাস বি, সি স্কোয়ার ভ্যালু, প্রতিটা ভ্যালু লিখেছি। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের যে ভ্যালুগুলো আছে সবগুলো ভ্যালু পুট করেছি। দেখো সবগুলো নিচে দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, আগে পরে পরে আছে, কিন্তু জিনিসটা এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে আমরা নিচে লিখতে পারি ডাইরেক্ট এ প্লাস বি প্লাস সি, কারণ সবেতেই সেম আছে, সবগুলো কিন্তু সেম, শুধু আগে পরে পরে আছে, ব্যাপারটা কিন্তু কিছু না। আর উপরে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আমরা এটা কি করে দিলাম বলতো, এটা কিন্তু এটা কিন্তু সংযোজন প্রক্রিয়া নয়, আবার বলছি, এটা কিন্তু মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন আছে,
এটা কিন্তু সংযোজন প্রক্রিয়া না, নর্মাল ভগ্নাংশের যে যোগ হয় সেই যোগ করে দিচ্ছি, তাহলে সব কেটে যাচ্ছে, তাহলে কিন্তু ওয়ান অ্যান্সার আমাদের হয়ে গেল। এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে, তাহলে এটাই হচ্ছে RHS, তাহলে আমাদের হয়ে গেল। কিন্তু আজকে এতটা পর্যন্ত শেষ করলাম, আবার পরের যে ভিডিওতে বাকি পার্টটা করবো, কারণ ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। আজকে এখানে শেষ করলাম, আজকের মতন এখানেই টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। চ্যানেলটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।